হ্যাঁ, এইভাবে কথা বলা ঠিক নয়। এটা বেঙ্গল, এটা বাংলা ভাষা। হিন্দুস্তানি গুলোকে এত সাপোর্ট করবেন না। আপনি পাকিস্তানের থেকেও জল্লাদ আপনারা, লেংটি চাটা মাল আপনারা। লেংটি চাটা আচ্ছা, লেংটি চাটা মাল আপনারা। মানেটা কি একটু বলবেন? মানেটা তো যা বলার তো বলছি। আপনার সামনাসামনি দেখা হলে খুব ভালো হতো। আমি নর্থ কলকাতা থাকি, আপনি বলবেন। আমি দমদমে থাকি, বলুন না আপনি। হ্যাঁ, আপনি একবার আসুন না এই কলেজের চত্বর বা হাতিবাগান চত্বর, একটু দেখি আপনাকে। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। প্রত্যেক দিন অসংখ্য ফোন আসে আপনাদের। আগের দিনও একটা অডিও আপনাদেরকে দেখাবো বলে আলটিমেটলি আমাদের এডিটিং প্রবলেমের জন্য সেটা আপনাদের শোনাতে পারি। তবে আজকে একটা অডিও শোনাবো আপনাদের। আমার এক দিদির দলের ভাইয়ের, আমাদের ভিডিওতে তার আপত্তি। তিনি সরাসরি হুমকি দিচ্ছেন, দেখে নেবেন। তিনি কলেজ স্ট্রিট চত্বরে থাকেন বলে নিজে ঘোষণা করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কলেজ স্ট্রিট চত্বরে যাওয়ার, এবং সেখানে গেলে তিনি আমাকে দেখে নেবেন। তিনি বলছেন আমরা নাকি যে ভাষা ব্যবহার করছি সেটা ভালো নয়। আমরা জিজ্ঞেস করতে চাইলাম যে কোন প্রতিবেদনের কোন অংশে আপনারা আপত্তি, কিন্তু কি আর করা যাবে। তিনি বলছেন তিনি ছাত্র ইউনিয়ন করেন, হয়তো ছাত্র ইউনিয়ন করতে গিয়ে কলেজে পড়াশোনাটা ঠিক করে করতে পারেননি, তাই তিনি ভেঙে বলতে পারেননি প্রতিবেদনের কোন অংশে এবং কোন প্রতিবেদনের কোন অংশে সমস্যা। আসলে যারা পড়াশোনা কম করে, যারা বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের একটা বড় অংশ এই দলের সঙ্গে যুক্ত, তো তারা যুক্তি দিয়ে কথা বলতে পারে না। আপনাদেরকে শোনাবো। ফোন করেই সরাসরি হুমকি দিচ্ছেন। তিনি বর্ণবিদ্বেষী মানুষ, তিনি বাঙালিদের প্রায়োরিটি দিচ্ছেন। খুব ভালো কথা, আমরাও বাঙালি, পশ্চিমবাংলায় প্রথম অধিকার বাঙালি, এ কথা আমরা বিশ্বাস করি। কিন্তু তিনি বলছেন হিন্দুস্তানিরা খারাপ। আর হিন্দুস্তানি মানে আমি বুঝতে পারলাম না, হিন্দুস্তানি কারা? আমি পাকিস্তানি জানি, যারা পাকিস্তানে বাস করে তারা পাকিস্তানি, আর হিন্দুস্তানে যারা বাস করে তারা হিন্দুস্তানি জানে। হ্যাঁ, অনেকে অবশ্য গালমন্দ হিসেবে যারা অবাঙালি আছেন তাদেরকে হিন্দুস্তানি বলে থাকেন বলে আমরা জানি। তো গোটা আমার সঙ্গে ওই ভদ্রলোক বলতে আমার আপত্তি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ভদ্রলোক বলবো, কারণ আমার রুচিবোধ বলে একটা বিষয় আছে। তিনি সরাসরি কি হুমকি দিলেন আপনাদেরকে শোনাবো, একটু শুনুন। আমার দিদির দলের ভাইয়ের একটু হুমকি। আপনি আমার ইয়ে থেকে দেখে নেবেন, ফেসবুক থেকে বা যেখান থেকেই। এত নোংরা কদর্য ভাষায় কাউকে আক্রমণ করা আগে নিজে থেকে চিন্তা ভাবনা করে নিন। কাকে কি ভাষায় আক্রমণ করা হলো একটু বলবেন? আপনি তো বলছেন আপনার প্রোগ্রাম দেখছি, টিভিতে দেখছি, না কদর্য ভাষা কথা বলছেন। হ্যাঁ, এইভাবে কথা বলা ঠিক নয়। এটা বেঙ্গল, এটা বাংলা, এটা বাংলা। আমরা বাঙালিরা থাকি এখানে। এত নোংরা কদর্য ভাষায় হিন্দুস্তানি গুলোকে এত সাপোর্ট করবেন না। আপনার নিজের অস্তিত্ব পাকিস্তানি, আমরা হিন্দুস্তানি নই। না, আপনারা হিন্দুস্তানি, পাকিস্তানি নয়। আপনি পাকিস্তানের থেকেও জল্লাদ আপনারা। আচ্ছা, আপনারা লেংটি চাটা মাল আপনারা। লেংটি চাটা আচ্ছা, লেংটি চাটা মাল আপনারা। মানেটা কি একটু বলবেন? মানেটা তো যা বলার তো বলছি। আপনার সামনাসামনি দেখা হলে খুব ভালো হতো। আমি নর্থ কলকাতা থাকি, আপনি বলবেন। আমি দমদমে থাকি, বলুন না আপনি। হ্যাঁ, আপনি একবার আসুন না এই কলেজের চত্বর বা হাতিবাগান চত্বর, একটু দেখি আপনাকে। না, আসেন না, একটু দেখতে পাই আপনাকে। কেন, কি করবে? আমি কালকেও যাব। আপনি একটু আসুন। কোথায় থাকবেন বলবেন? হ্যাঁ, আপনি কলেজ স্ট্রিটে মোড়ে আসুন। আপনি ফোন করে নেবেন এই নাম্বারে, এটা আমার রেজিস্টার নাম্বার, ঠিক আছে? আপনাকে দেখতে চাই একবার, আপনার যে কত দম আছে একবার, কত দম আছে দেখবো আপনার একবার। আপনি এসব কথাবার্তা বলার আগে চিন্তা আপনি কত বলবেন। সামনে ইলেকশন করছে, ঠিক আছে, বিজেপি করেন, খুব ভালো কথা, করতেই পারেন, কিন্তু ভাষা কন্ট্রোল করুন। আমরা আপনাদের বাংলা ভাষায় কথা বলি না, এইগুলো সব কথা বলবেন না। আমি একটা 60 ঊর্ধ্বের লোক। আপনাকে যেভাবে আপনি কথা বলছেন, যেভাবে করবেন না। আমি কলেজ স্ট্রিটে যাবো, আপনি কি করবেন বলুন তো? কিছুই নয়, আপনার সাথে একটু মোলাকাত করবো। আচ্ছা, আপনি যে বাঙালি, তো ওই জন্য ওই যে বাংলা ভাষা আপনার সাথে একটু ভালো করে সম্বোধন করবো আর কি। আচ্ছা, করুন না, এখনই করুন না। না, ফোনে কি কথা হয় নাকি? লোকের সামনাসামনি কথা। আমাদের তো সিদ্ধাটা সোজা না। আমার তো কোনোদিন না, আমার একদম পুরো ছাত্র ইউনিয়ন করা ছেলে। আচ্ছা, স্কটিশ কলেজে পড়া ছেলে, ঠিক আছে? সেই জায়গা থেকে বিলংস করে আসবেন। ঠিক আছে, আপনাকে ফোন করবো সামনাসামনি কথা। হ্যাঁ, নিশ্চয়ই যাবো আপনার সাথে, সামনাসামনি দেখা করে কথা বলবো। একদম, খুব সাংঘাতিক হয়ে গেছেন। ঠিক আছে, চলুন, ভালো থাকবেন। আপনিও। তিনি যা বললেন তাতে তো আমি হুমকি হিসেবেই দেখছি, এবং আমি লিগ্যাল অ্যাকশন নেব। অন ক্যামেরা বলছি, আমি এটা সাইবার ক্রাইমে পাঠাবো। হুমকি দেওয়া একটা বেআইনি কাজ,
একদম বরদাস্ত করব না। এর আগে আমাদের অফিসে বহুবার আক্রমণ হয়েছে, একাধিক মামলা হয়েছে, আমাকে গ্রেফতার করা হয়েছে, বহু হুমকি এসছে, কিন্তু অনেক সময় লাইটলি ছেড়ে দিই। আর লাইটলি ছাড়ার কোনো অপশন নেই, কারণ এনারা পেয়ে বসেছেন। এনারা বলছেন আমি কত বড় সাংঘাতিক হয়েছি উনি দেখবেন, দেখে নেবেন। দেখে নেওয়া মানে তো হুমকি হিসেবেই আমি ধরছি। আমি নিজেকে কখনো সাংবাদিক মনে করি না, কিন্তু 2006 সাল থেকে সাংবাদিকতা করছি। একদম বিরাটির একটি ছোট পত্রিকা থেকে দৈনিক পত্রিকা, স্যাটেলাইট চ্যানেল, ডিজিটাল মিডিয়া, প্রত্যেকটা জায়গায় কাজ করেছি। আর 1.5 বছর পর 20 বছর হয়ে যাবে আমার এই ফিল্ডে। 2011 সাল থেকে আমার রুজি রুটি এই সাংবাদিকতা, আর তাতে আপনি আঘাত করবেন, এটা আমরা কিন্তু বরদাস্ত করব না। কত বড় বর্ণ বিদ্বেষী মানুষ দেখেছেন। আমরা নিজের রাজ্যকে প্রায়োরিটি দিই, আবার বলছি বাংলা বাঙালিকে আমরা প্রায়োরিটি দিই, কিন্তু তার মানে এই নয় যে ভারতের অন্য রাজ্যের মানুষকে ঘৃণা করব। তিনি বলছেন আমরা নাকি হিন্দুস্তানিদের থেকেও খারাপ, মানে হিন্দুস্তানিরা খারাপ, এটা তিনি বলতে চাইছেন, এমনটাই আমি ধরে নিচ্ছি, এবং তিনি সেটাই বোঝাতে চাইলেন। হিন্দুস্তানি বলে আপনি কাকে সম্বোধন করছেন হে? ট্রু কলারে দেখলাম তার নাম পার্থ প্রতিম সাহা দেখাচ্ছে, আবার বলছেন ষাটোর্ধ্ব মানুষ। তিনি আমাকে দেখে নেবেন, সত্যিই যদি দেখে নিতে চান এবং ষাটোর্ধ্ব হন, আমিও দেখে নিতে চাই আপনি কত বড় হোতা হয়েছেন। অনেক বড় বড় হোতাকে ঠান্ডা হতে দেখেছি। আজকে যে দলের হয়ে আপনি এত সুর গাইছেন, যারা বড় বড় কথা বলেছেন, তাদের অবস্থা দেখুন কি হচ্ছে। ভগবান না করুক, আপনার যদি হয় ভালো লাগবে তো এই বয়সে? এবং দেশে একটা আইন আছে, কানুন আছে। যতই এ রাজ্যে দুর্নীতি হোক, যতই এ রাজ্যে গুন্ডামি মস্তানি হোক, তারপরেও আমরা বলবো আমরা আইনে বিশ্বাস করি, এবং সেই আইনকে সঠিকভাবে যদি প্রয়োগ করা হয় অনেক কিছু হতে পারে, সেটা আপনিও মাথায় রাখবেন। ফলে আমাদের এরকম হুমকি দমকা দিতে আসবেন না। অনেক আপনার মতন বীর পুঙ্গব আমরা দেখেছি, তাদের ঠান্ডা হতে দেখেছি, গরম হতেও দেখেছি, ঠান্ডা হতেও দেখেছি। চড়াম চড়াম যারা করেছেন, জেলের ভিতরে গিয়ে মিউ মিউ করেছেন। এমন কিছু করবেন না যাতে আপনাদের এই বৃদ্ধ বয়সে এই সমস্যাটা হয়। আর যারা আজকে এত হুঙ্কার ছাড়ছেন, 2011 সালের ওপর আপনারা যখন ডান্ডার বাড়ি খেতেন এবং আমাদের ফোন করতেন, সেই দিনগুলো আমরা কিন্তু ভুলিনি। 2011 সাল এখনো চোখে জল জল করে ভাসে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন জয়ী হচ্ছেন তার আগে কত রক্তের উপর দিয়ে এই দলটা ক্ষমতায় এসেছে সেটা তো আমরা জানি। সিপিএম এর সেই অত্যাচার মনে আছে তো হে বীরপুঙ্গব বাবু? পার্থ প্রতিম সাহা আপনাকে জিজ্ঞেস করছে। এগুলো মনে রাখবেন। চিরদিন কারো সমান নাহি যায়, এটাও মাথায় রাখবেন। মোগল সাম্রাজ্যের পতন হয়েছে, মৌর্য সাম্রাজ্যের পতন হয়েছে, কুষাণ সাম্রাজ্যের পতন হয়েছে, ইংরেজদের পতন হয়েছে, স্বাধীনতার ক্রেডিট নেওয়া কংগ্রেসের পতন হয়েছে, জমি জমার আন্দোলন করে উঠে আসা সাধারণ মানুষের কথা বলা সিপিএম এর পতন হয়ে গেছে। চিরকাল কারো সমান যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারও কালের নিয়মে পতন হবে। কেন্দ্রে যারা আছেন তাদেরও একদিন চলে যেতে হবে। চিরদিন কারো সমান যায় না। ফলে এমন কিছু করবেন না যে আপনার এই বয়সে সমস্যা হয়। আসলে এনারাই হচ্ছেন দিদির দলের সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে হাত কাটা, কান কাটা, গৌর, লুইস, বজাই এই নামক মোস্তানদের অনেকটা ঠান্ডা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, বাম আমলের যা গুন্ডারা যারা ছিল, যারা সমাজে লুঠত রাজ করত, সমাজে বিভিন্ন রকমের অসামাজিক কাজ করত, তাদের কন্ট্রোল করেছেন, এ কথা ঠিক। কিন্তু তার বদলে হাত গোটা, কান গোটা, লাল চুল, কানে দুলদের যে উপদ্রব সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু তিনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারেননি। কন্ট্রোল করবেন কি করে? আসলে এরাই তো দলের সম্পদ। এরাই তো ভোটের দিন ভয় দেখাতে, বোমা ছুড়তে, অন্য দলের নেতা মন্ত্রী ক্যাডারদের মারধর করতে, এরাই তো গোটা মেকানিজমটাকে অপারেট করে। এরাই তো ভোট বাক্স বদলের কারিগর। আজকে মুখ্যমন্ত্রী নিজেই হুমকি দিচ্ছেন এসআইআর হতে দেবেন না। তার দলের নিচুতলার কর্মীরাও তো সেরকমই, তারাও আমাদের হুমকি দিচ্ছেন, তারাও যাকে সামনে পাচ্ছেন তাকে মারছেন। আর যতটা তিনি এই সমস্ত দিদির দলের ভাইয়েরা উপদ্রব করবে, ততটাই কিন্তু মঙ্গল। সাধারণ মানুষ বুঝতে পারবে যে এ রাজ্যে সত্যি আর বাসযোগ্য পরিস্থিতি আছে কি। এ রাজ্যে স্বাধীন চিন্তা ভাবনার
কোনো জায়গা আছে কি? এ রাজ্যে মুক্ত চিন্তার কোনো জায়গা নেই। তার কারণ শাসক চায় তাদের মতো করে ভাবতে হবে, তাদের মতো করে চলতে হবে। তারা অন্যায় করে যাবেন, মুখ বুজে সহ্য করতে হবে, কিছু বলা যাবে না, হাততালি দিয়ে বলতে হবে বাহ বাহ বেশ হয়েছে। কিন্তু আমরা যারা করি না তাদের নিয়মিত এরকম হুমকি আসে, নিয়মিত আক্রমণের শিকার হয়। আজকে 2021 সালের যখন নির্বাচনটা কাউন্টিংটা তখনও চলছে, ঠিক সেই সময়েও অভিজিৎ সরকার তাকে চলে যেতে হয়েছে। তারপর কত মায়ের কোল খালি হয়েছে, আর সেই পরিস্থিতি এনারা আবার সৃষ্টি করছেন 2026-এর আগে। উত্তরবঙ্গে বন্যায় ত্রাণ দিতে গিয়েছিলেন খগেন মুর্মু, কিন্তু সেখানে তার নিজের জীবন সংশয় হয়ে গেল, হাসপাতালে ভর্তি আছেন। দিদির দলের ভাইয়েরা মারলেন, আর দিদি ছুটে গেলেন হাসপাতালে দেখতে, বললেন ডায়াবেটিস আছে, একটু জুতো মেরে গরুদান টাইপস করলেন। তাহলে তার দলের ভাইয়েরা আর কি শিখবেন? তারা তো এটাই শিখবেন, এটাই করতে হয়, এটা তাদের রক্তে মিশে গেছে। কিন্তু জানবেন এটা বেশি দিন চলবে না। যারা বলছেন এটা বাংলা, সত্যি এটা বাংলা, এই বাংলা, এটা বাংলা বলে একসময় বাংলার মাটি দুর্জয় ঘাটি বামেরা বলতো। আজকে এই বামেদের ঘাটি দুর্জয় ঘাটি ভেঙে চুরমার, নিজেরাই ঘরে ঢুকে গেছে, ঘুরে দাঁড়াতে চাইছে, উঠে দাঁড়াতে পারছে না। একসময় তৃণমূলের অবস্থাও ছিল তাই। আর এই অন্যায় অবিচার যদি চলতে থাকে, এই সময়টা বেশি দূরে নেই যখন এদের অবস্থাও বামেদের মতন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল ফের দেখা হবে। আর হ্যাঁ, আমি কলেজ স্ট্রিট যাব, আপনাকে ফোনও করব, ডাকবো আপনাকে, একটু আপনার সাথেও আমি মোলাকাত করতে চাই, দেখবো আপনি কত বড় নেতা হয়েছে। আসবেন কিন্তু, অনলাইনে আপনাকে চ্যালেঞ্জ রইল। ভালো থাকবেন। এইসব ফোন হুমকি এসব অন্য জায়গায় আপনি গিয়ে ভয় দেখাবেন, আমাকে দেখাতে আসবেন না।